তো বন্ধুরা, এই দেখো বাইরের ওয়েদারটা একটু দেখো, শুধু কি সুন্দর একটা ওয়েদার, টিপটাপ করে বর্ষা পড়ছে। আর এদিকে আমি করছি রান্না বাগদা চিংড়ি দিয়ে কলার মোচা। বাগদা চিংড়ি দিয়ে কলার মোচা রান্না হচ্ছে। আর এই দেখো, এই কাঁকড়াগুলো একদম নরম, মানে সেই কি কাঁকড়া বলে, একদম নরম যে কাঁকড়াগুলো হয়, সেই কাঁকড়া দিয়ে দেখো, সব কাঁকড়া কিন্তু নরম। এটা দেখে তো বুঝতে পারছো মনে হয়। এই নরম কাঁকড়া দিয়ে হবে এখন এই যে কেওড়া দিয়ে টক, আর আছে মাছ দিয়ে কচুমুচি দিয়ে তরকারি। তো চলো, আজকে দুপুরের মেনু তোমাদেরকে বলে দিলাম। তোমাদের বাড়িতে কী কী রান্না হচ্ছে দুপুরে সেটা জানিয়ে। আর এই দেখো, আমার তো এই কলার মোচা তো এত সুন্দর লাগে, মানে সে বলে বোঝানোর মতো না। বিশাল একটা পছন্দের খাবার হচ্ছে কলার মোচা। তো জানিও কেমন হয়। এদিকে আমার কলার মোচা ভাজা কমপ্লিট। কে কে খেতে পছন্দ করে অবশ্যই জানিও। আর এই যে কেওড়াটা সেদ্ধ করে নিয়েছি, আর এই যে কাঁকড়াটা ভালো করে ভেজে নিতে হবে। আর এই কাঁকড়াগুলো কিন্তু সব নরম কাঁকড়া, সুন্দর করে তেল দিয়ে ভেজে নিতে হবে। তারপরে শস্য ফোড়ন দিয়েই কেওড়ার টকটা ঢেলে দিতে হবে। কেওড়ার টক রেডি। আর একটা দিদিভাই জিজ্ঞাসা করেছিল যে কমেন্টে যে ফলটা খাওয়া যায়, তো এই ফলটা খাওয়া যায়। এটা হচ্ছে কেওড়ার নাম। আর কেওড়ার টক খেতে খুবই ভালো লাগে। আর তো যদি চিংড়ি মাছ আর কাঁকড়া হয় তবে তো খুবই ভালো লাগে। তো আর একটু রান্না বাকি আছে, এখনও মাছ ধরা চলছে। মাছ ধরলে তারপরে রান্না হবে। তরকারি কচুমুচি দিয়ে আর মাছ দিয়ে রান্নবো। তো চলো, কেওড়ার টকটা রান্না তোমাদেরকে বলেই দিলাম কেমনভাবে রাঁধতে হয়। এদিকে বাইরে তো বর্ষা হচ্ছে টিপটাপ করে করে। আর এত সুন্দর ওয়েদারে ভালো মন্দ খেতে হয় শুধু। আর আমি রাঁধতেও ভালোবাসি, খেতেও তো বৈশালই ভালোবাসি। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার ফুটে উঠলেই নামিয়ে নেব। তারপরে রেডি কেওড়ার টক। আর এই কাঁকড়াগুলো সব নরম কাঁকড়া বলেই ভেসে উঠেছে। এদিকে আমার মাছের তরকারিও রেডি হয়ে গেছে। আর সম্পূর্ণটা আমি দেখাতে পারিনি, কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছিলো, দুপুর হয়ে গেছে। তো চলো, টাটা।